পয়লা বৈশাখ উপলক্ষে এবার জামা কাপড় কেনা হয় নাই, বাড়িতেই টুকরা কাপড় দিয়ে বানাই ফেলছি আমার মেয়ের জন্য এই ফ্রকটা। এটা আমি আজকে পরাইছি, এর কাটিং এবং স্টিচিং তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বুকের কাপড়ের জন্য 12 নিছি আমি, আর নিচের দিকে কিন্তু 8 হয়, উপরের টপটা একটু ছোটই দিব। আর দেখো 4-5 করলে কিন্তু 6 এসে দাঁড়াচ্ছে। এবার কিন্তু তার 5 কিন্তু লাগে, 5 হলেই 5.5 হলেই কিন্তু হয়ে যায়। আমি সেলাইয়ের জন্য জাস্ট একটু কাপড় রাখছি, বেশি রাখি নাই একদমই। এবার বলি কাপড়টাকে কিন্তু ঠিক আমি এরকম ভাবে কাটে নিছি, এইরকম টুকরা 2টা কাপড় নিয়ে নিছি। এই টুকরা 2টা কাপড় দিয়ে আমি এই কুচিটাকে দিব, কুচিটাকে দিয়ে কমপ্লিট করবো। আর এই টুকরা কাপড়টা কিন্তু আমার 2 বছর আগের একটা নাইটি থেকে আমি কাইটে বাদ দিয়ে রাখছিলাম ওই কাপড়টা। তো এইভাবে কুচি করে নিছি, কাপড়টাকে সেলাই করে নিয়ে সুতাটা টান দিলে কিন্তু এরকম ছোট ছোট কুচি বের হয়ে আসে। তো এই কুচি করে নিয়ে এরকম ভাবে বানায় নিছি। বানায় নেওয়ার পরে জামাটার মধ্যে কিন্তু অ্যাটাচ করব কি করে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাই দিতেছি। এই জামাটা কিন্তু আমি আমার নিজের মেয়ের মাপ করে নিছি, আর এখানটা 2টা ফিতাও কাটে নিছি। আমি জামার মধ্যে ফিতা দিব, আর সাদা রঙের একটা কাপড় ছিল, ওই সাদা রঙের কাপড়টা দিয়ে কিন্তু আমি এই পুরো ফ্রকটাকে বানাইছি। এবারে তোমাদেরকে বলি, তোমরা কিন্তু বাচ্চার বডির মাপ মাইপে নিবা। আমার মেয়ের বডির মাপ কিন্তু 10, তো এখানটা আমি 12 কাপড় নিছি। 2 ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য আমি রাখছি, 2 ইঞ্চি রাখলেই ফাটাফাটি হয়ে যায়। তো এবার কিন্তু আমি কি করব, নিচের যে কাপড়টা এটার মধ্যে একটু ছোট ছোট করে কুচি করে নিব। সেলাই করে নিয়ে টান দিলে কিন্তু এরকম কুচি হয়ে যায়, একটা সুতা ধরে টানবা তাহলে পরে কিন্তু এরকম কুচি হয়ে যায়। দেখো এবার উপরে যে টপটা ওর মধ্যে কাপড়টাকে ঠিক এরকম ভাবে রাখবো আমি, রাখি পিন দিয়ে লাগাই দিয়ে তারপর এইখানে সোজাসুজি লম্বা লম্বা সেলাই করে দিব। সেলাই করে দিলে কিন্তু বুকের কাপড়টা রেডি। তারপর নিচের যে কাপড়টা, ওই নিচের কাপড়টাকে এই বুকের কাপড়ের মধ্যে অ্যাটাচ করে দিলেই কিন্তু জামাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো, দেখলে পরে ইজিলি বুঝতে পারবা এই জামাটা কতটা ইজি। দেখো ঠিক এইভাবে কিন্তু লাগা আমি এইখানে সেলাই করব। সেলাই করলে পরে কিন্তু 2 সাইডে যখন আমি সেলাই করব, সেলাইটা করলে পরে কিন্তু জামাটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এবার বলি, এটা কিন্তু একটা সুতি কাপড়, এই সুতি কাপড় দিয়ে কিন্তু এরকম ফ্রিল কুচি দেওয়া কিন্তু ফ্রক আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করছি। আর আমি 100 ডেজ একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জ ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে বন্ধ ছিল একটু সমস্যার কারণে। এখন আমি আবার কন্টিনিউ করলাম। তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যদি নিয়েছো তাহলে তো ভালো কথা, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করো, কারণ এখানে কিন্তু আমি নানান রকমের ভিডিও শেয়ার করতে থাকি। তো তোমরা যদি কোনো রকম ভিডিও দেখতে চাও ইচ্ছা অনুযায়ী কিন্তু আমাকে বলতেই পারো, আমি কিন্তু সেই ভিডিও আপলোড করে দেবো বানিয়ে। আর এই যে কুচি কোমরের কিন্তু কাপড়ের সাথে উপরের যে বুকের কাপড়টা তার কিন্তু আমি অ্যাটাচ করতেছি, ঠিক এভাবে কুচিগুলোর উপরে উপরে কিন্তু আমি সেলাই দিতেছি। ঠিক আছে, সেলাই দিয়ে কিন্তু কাপড়টাকে আমি কমপ্লিট করব। আর নিচের যে কাপড়টা, নিচের কাপড়টা আমি বাচ্চার যতটুকু লম্বা সেই অনুযায়ী কিন্তু আমি নিচে কোমর থেকে হাঁটু পর্যন্ত যতটুকু উচ্চতা হয় ওইটুকু উচ্চতায় কিন্তু নিচের কাপড়টাকে কাটতে লাগবে। ঠিক আছে, আমার মেয়ের উচ্চতা একদম ঘাড় থেকে নিয়ে হাঁটু পর্যন্ত 19 বা 20 কাপড় কাটলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, উপরের আর নিচের মিলায় কিন্তু 19 বা 20 কাপড় কাটলে পরে কিন্তু হয়ে যায় পুরাটাই। ঠিক আছে, আর ফ্রক তো একটু শর্ট শর্ট করে পরলে পরে ভালো লাগে। দেখো 2 সাইডে কুচিটা লাগাই নেওয়ার পরে এরকম দেখাবে। এবার কিন্তু ফিতাগুলোকে আমি কি করে অ্যাটাচ করবো, দেখো এটা কিন্তু জামাটা উল্টা, ভিতর দিকে কিন্তু আমি ফিতাটাকে রাখিয়ে দিছি। দেখো তোমরা দেখতে পারবা, এই যে ভিতর দিকে ফিতা দেখতে পারতেছো, এইখানটা কিন্তু আমি ফিতাটাকে রাখছি। এই ফিতাটাকে এইভাবে রাখার পরে কাপড়টাকে উপর দিকে রাখে দিবা, ভিতর দিকে কিন্তু ভালো অংশটা, আর উল্টো দিকে যেদিকে দেখা যাচ্ছে ওই দিকটা কিন্তু সোজা দিকটা দেখো তোমরা দেখতে পারতেছো। ফিতাটাকে কিন্তু সোজা দিকে রাখে জামাটাকে উল্টায় নিব, উল্টা দিকে তো সেলাই করতে লাগে তাই না। এইবার এইভাবে সেলাইটা লম্বা লম্বা 2 দিকে 2টা সেলাই মারি দিলে জামাটা কমপ্লিট। কিন্তু এখানটা আমি একটু কারুকার্য করব, 2টা পকেট বানাবো। যেহেতু জামাটা একদম সাদা, দেখতে ভালো লাগতেছিল না, তাই জন্য এই 2 সাইডে 2টা আমি পকেট লাগাই দিছি। পকেট লাগাই দেওয়ার পরে দেখো পকেটের মধ্যে কিন্তু জিনিসও রাখতে পারবো আমার মেয়েটা। এবার আমি নিচে এই সিঙ্গার প্রমিস 1409 মেশিন দিয়ে কিন্তু এরকম এমব্রয়ডারি সেলাই হয়, তো আমি নিচে একটা এমব্রয়ডারি সেলাই করে দিছি। দেখো জামাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর এরপরে এই যে পকেটটা আছে, এই পকেটের মধ্যেও আমি একটা এমব্রয়ডারি সেলাই দিয়ে নিছি, যেটা আমার এখানটা ভিডিও শুট করা হয় নাই। তো আমার মেয়ে যখন পরবে তখন কিন্তু তোমরা এই ড্রেসটার মধ্যে দেখতেই পারবা যে আমি এমব্রয়ডারি সেলাইটা করার পরে পকেটগুলো আরো বেশি সুন্দর লাগতেছে। ঠিক আছে, পকেটের মধ্যেও আমি একটু সেলাই দিয়ে দিছি। তো জামাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানাও। ঠিক আছে, এরকম জামা যদি বাড়িতেই বানাইতে চাও তাহলে কিন্তু এরকম বানাইতেই পারো।